এরা দুজন না প্রচন্ড ডায়েট করে, আজকে ওরা ডায়েট চিট ডে করছে, আজকে প্রচুর খাবে, বিরিয়ানি খাবে বলেছে, কোনো ডায়েট করবে না বলেছে। সবথেকে বেশি ভালো লাগছে, এটা অনেক দিনের প্ল্যান ছিল, হ্যাঁ সেটা আজকে গিয়ে এক্সিকিউট হচ্ছে ফাইনালি। সত্যি, তাহলে দেখতে থাকুন, সাথে থাকুন, ব্লগটা কিন্তু ইন্টারেস্টিং হবে। মাই নিউ ভিডিও গাইস। তো আজকে ভিডিওটা আমি এইখান থেকে স্টার্ট করছি। এটা হচ্ছে প্রিন্সেপ ঘাট, আমরা এখানে এসে গেছি প্রিন্সেপ ঘাটে। তো এখান থেকে ভিডিওটা স্টার্ট করছি। আমি, শ্রেয়া, শুভজিৎ, অরিত্র, আমরা চারজন এসেছি। আমাদের অনেক দিনের প্ল্যান ছিল, আজকে এক্সিকিউট করছি। তো এখন গাড়ি এখানে দাঁড় করিয়ে দিয়েছে, আমরা এখন যাবো প্রিন্সেপ ঘাটে, ওখানে একটুখানি টাইম স্পেন্ড করবো, সবাই মিলে একটু গল্প করবো, চাটা খাবো, তারপর ওখান থেকে আমরা চলে যাবো ব্যারাকপুর, যেটা আপনাদেরকে আমি আগেই বলে দিয়েছি। তো এখন তাহলে যাই, আর দেখতে থাকুন, সাথে থাকুন, ব্লগটা কিন্তু ইন্টারেস্টিং হতে চলেছে। এবার আমরা ভেতরের দিকে যাচ্ছি, কারণ ওখানেই চায়ের দোকান, বিশেষ বিশেষ দোকানগুলো ভেতরেই থাকে, আর গঙ্গার পাড়টাও রয়েছে। তো আমাদের তো নৌকা চড়ার ইচ্ছে ছিল, বাট এতটা অন্ধকার হয়ে গেছিলো আর চড়া হলো না। তো যাই হোক, সবাই গিয়ে প্রথমে একটা চায়ের দোকানে চায়ের জন্য বললাম, তো সবাই লিকার চা নিলাম। শীতের সন্ধেবেলা গঙ্গার পাড়ে দাঁড়িয়ে বন্ধুরা মিলে চা খাওয়া, এর থেকে আর বেশি কিছু চাই না, তাই না? দারুণ অনুভূতি। বিস্কিট দিয়ে জমিয়ে চাটা উপভোগ করে সবাই মিলে খেলাম। আমরা সবাই এই লম্বা বিস্কিটটা নিলাম, শ্রেয়া তো প্রজাপতি বিস্কিট খাচ্ছিল। তো ফাইনালি এখান থেকে কিন্তু আমরা বেরিয়ে যাচ্ছি গাইস, চাটা খেলাম, কারণ ওখানে আবার দাদা বৌদির যদি ভিড় হয় তাহলে আবার প্রবলেম হয়ে যাবে, রাত হয়ে যাবে। তো সেই জন্য বেরিয়ে পড়লাম, এবার ডিরেক্ট দাদা বৌদি চলে যাবো, গিয়ে ওখানে গিয়ে দেখা হচ্ছে। অনেক ঝড়ঝাপটা কাটিয়ে, অনেক ট্রাফিক কাটিয়ে আমরা ফাইনালি এসে দাদা বৌদিতে পৌঁছালাম। এবার আমরা আস্তে আস্তে ভেতরে ঢুকবো, এবং ভেতরে ঢুকেই রয়েছে আপনাদের জন্য একটা দাদা বৌদির সেকেন্ড ফ্লোরের সিনেম্যাটিক শট। You know just what you do to me. Play my emotions like a pair of puppet strings. Did it ever occur to you my heart's more than a toy? Please go easy on me, babe. Send message after message, forward my calls. Next day you hit me back like nothing happened at all. What about all the things you used to say to me? This ain't the way it's supposed to be. চলুন এক ঝলকে দেখিয়ে দিই আপনাদেরকে দাদা বৌদির হোটেলের মেনু কার্ডটা। তো এখানে কিন্তু চাইনিজ থেকে শুরু করে সব কিছুই রয়েছে, চাইলে আপনারা ভিডিওটা পজ করে দেখে নিতে পারেন মেনু, মানে দামগুলো কি কি রয়েছে সেটা। আর ওদের এই সেকেন্ড ফ্লোরটা তো নিউ লঞ্চ করেছে, তাই একদম ঝাঁচকচকে নতুন আর খুব সুন্দর। তো আমরা তো আগে থেকেই প্ল্যান করে রেখেছিলাম কি কি খাবো। তো প্রথমেই আমরা ভেবেছিলাম ফিশ ফ্রাই নেব, মাঝখানে মেন কোর্সে বিরিয়ানি খাবো, আর লাস্টে ডেজার্টে আমরা খাবো ফিরনি। তো আমাদের প্ল্যান মাফিকে আমরা জিনিসপত্র নিয়েছিলাম, তো আপনারা জাস্ট দেখে নিন কি কি রয়েছে। Chasing waterfall, all of the times I've been there, times I came through. অরিজিনাল ভেটকির ডায়মন্ড ফিশ ফ্রাই প্রথমেই আমাদের স্টার্টারটা এসে গেল উইথ ফ্রেঞ্চ ফ্রাইস। আনন্দ করে খেলাম, আর দুর্দান্ত খেতে ছিল ফিশ ফ্রাইটা। গরম গরম ছিল, উপরে গোলমরিচ ছড়ানো ছিল, চাট মশলা ছড়ানো ছিল, আর দেখুন দেখতেই পাচ্ছেন একদম গরম ধোয়া উঠছে, আর ভেতরে ভেটকি মাছটা ভীষণ ফ্রেশ ছিল, বেশ ভালো লেগেছে। তবে হ্যাঁ, ফ্রেঞ্চ ফ্রাইসগুলো কিন্তু একটু নেতিয়ে গেছিলো, মানে ক্রিস্পিনেসটা ছিল না, আর অত টেস্টও আমার লাগেনি ফ্রেঞ্চ ফ্রাইসটা, বাট ফিশ ফ্রাইটা কিন্তু অনবদ্য ছিল। And you know I wouldn't do that to you. You know I wouldn't treat you that way. No, I've been running, can't catch up. আর কোল্ড ড্রিঙ্ক ছাড়া কি বিরিয়ানি জমে? তাই জন্য কোল্ড ড্রিঙ্কও আমরা সবাই এক গ্লাস করে অর্ডার করেছিলাম। তারপরে দ্য শো স্টপার বিরিয়ানি এসে গেল। আমি আর শ্রেয়া নিয়েছিলাম একটা স্পেশাল চিকেন বিরিয়ানি, যেহেতু শ্রেয়া চিকেন খায়, আর শুভজিৎ আর অরিত্র, মানে আমার হাজব্যান্ড আর ওর হাজব্যান্ড, নিয়েছিল মাটন স্পেশাল বিরিয়ানি, আর ওরাও সেটা শেয়ার করে খেয়েছিল। যেহেতু আমরা ফিশ ফ্রাই খেয়েছিলাম, আমাদের পেটটা যথেষ্ট ভর্তি ছিল। তো সাথে স্যালাড, গ্রিন চাটনি ছিল,
তো গ্রিন চাটনিটা দিয়ে না জাস্ট ওটা পুদিনা কাঁচা লঙ্কা ধনেপাতা দিয়ে চাটনিটা করা হয়েছিল, জাস্ট ইয়াম্মি ছিল। তো আমরা খাই, আপনারা দেখতে থাকুন, মাঝে মাঝে আসবো আপনাদেরকে বিশেষ বিশেষ কিছু ইনফরমেশন দিতে। Oh, you've got me chasing waterfalls. Oh, you've got me. সত্যি বলতে বিরিয়ানিটা মুখে দেওয়ার পর কথা বলার মতো অবস্থায় আমি ছিলাম না। দেখতেই পাচ্ছেন মগ্ন হয়ে গেছি বিরিয়ানিতে। আমি পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে মেখে কখনো খাচ্ছি, কখনো গ্রিন চাটনি দিয়ে মেখে খাচ্ছি। এ এক অদ্ভুত অনুভূতি। বিরিয়ানি লাভাররাই একমাত্র এই অনুভূতিটা ফিল করতে পারবে, যেটা আমি সেই দিন মানে যেদিন খেতে গেছিলাম দাদা বৌদি বিরিয়ানি, সেটা যখন এক একটা গ্রাস মুখে দিচ্ছিলাম ফিল করছিলাম। কেরম লাগছে? পড়িয়েছে মাটন, তো মাটন পিসটা একবার দেখা, ভালো করে দেখা। গরমে কিস বাংলা থেকে ভালো ভালো লাগছে। আর এটা আমাদের ড্রাইভার কাকু বিরিয়ানিটা ভালো লাগছে তোর? শ্রেয়া চিকেন পিসটা একবার দেখা। আমি হাফ খেয়ে ফেলেছি। ঠিক আছে, ভালো লাগছে। আমাকেও দিয়েছে একটা ব্রেস্ট পিস, বেশ বড় পিসটা। ব্যাস শেষ পাতে নিয়ে নিলাম ফিরনি। ফিরনিটাও কিন্তু খুব ভালো যে ছিল সেটা বলবো না, মোটামুটি অ্যাভারেজ টেস্ট ছিল। আর্সেলানের ফিরনিটা অ্যাজ কম্পেয়ার টু দাদা বৌদি বেশি ভালো। আর আপনাদেরকে বলে রাখি, এখানে কিন্তু বার্থডে পার্টি সেলিব্রেশন হয়, দেখতেই পাচ্ছেন এখানে দেখুন একটা বাচ্চার বার্থডে পার্টি হচ্ছে। আর সাথে এই যে রুমটা দেখছেন, এখানে যদি কোনো অনেক মেম্বার একসাথে আসে তাহলে ওরা ভেতরটা দিয়ে দেয়, ওরা ওখানে খাওয়া দাওয়া করতে পারে। আমাদের ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট, এখন আমরা বেরিয়ে পড়েছি। পেট পুরো ভরে গেছে, আর কোনো জায়গা নেই, জাস্ট একটা পান খেতে ইচ্ছা করছে। খাবি পান? তো একটা পান খাবো ইচ্ছা আছে। তো যাই হোক এখন নিচে যাচ্ছি। আমরা সেকেন্ড ফ্লোরটায় খেলাম, এই সেকেন্ড ফ্লোরটা তো নতুন খুলেছে এদের দাদা বৌদি, তো ভালো ছিল বেশ, রিভিউ কিন্তু ভালো। কিরকম খাওয়া দাওয়া সেটা আমি পরে বলছি আপনাদের। সাউথ কলকাতায় নেই। ব্যাস খুব পান খেতে ইচ্ছা করছিল, মিষ্টি পান কিনে আনা হলো। ঢুকছে না এত বড় পান। আমরা এখন ব্যারাকপুর থেকে তো বেরিয়ে পড়েছিলাম, পান টান খেয়ে এগোচ্ছিলাম, হট করে এখানে আমাদের দাঁড় করিয়ে দিয়েছে। আর যে ট্রাফিক পুলিশ থাকে আমাদের ড্রাইভার কাকুকে দাঁড় করিয়ে বলছে উনি নাকি সিগন্যাল মানে ব্রেক করে দিয়েছে, মানে লাল ছিল বাট স্টিল ওখান দিয়ে আমরা, উনি নাকি মানে মানেনি, বেরিয়ে গেছে। তাই এখন আমরা গাড়িতে দাঁড়িয়ে রয়েছি। আর ওদিকে ওরা ওই যে দেখুন পিছনে ওরা গেছে কথা বলতে, আমাদের ড্রাইভার কাকুটাও গেছে কথা বলতে। ড্রাইভার কাকুকে ধরেছে, বলছে এতগুলো লোক নিয়ে আপনি যাচ্ছেন, সিগন্যালটা দেখে যাবেন না। এখন বুঝতে পারছি না আমাদের কেসটা কি হবে। আমাদের মনে হচ্ছে এখন গচ্ছা যাবে, আমাদের বাস হতে চলেছে এবার, বাস। যাই হোক ওয়েট করি, দেখা যাক। ওরা গেছে পেছনে, ওরা ওয়েট করছি, আপডেট দিচ্ছি আপনাদের কি হলো না। যদি সিগন্যাল ব্রেক হয়ে থাকে কেস যাবে, সেটা আমাদের কাছে তো ডেফিনেটলি মেসেজ চলে আসবে। তো যাই হোক এটাই হলো এখন আপডেট। মানে জানি না এগুলো কিরম ধরনের হচ্ছে। কাকু যতদূর বলছে যে ওর টিকিট কাকু দেখেই গেছে। তো ঠিক আছে, এবার বাড়ি গিয়ে দেখা হচ্ছে। ফাইনালি গাইস আমরা কিন্তু বাড়িতে চলে এসেছি। তো আজকের দিনটা কিন্তু ভীষণ ভালো কাটলো। এটা আমাদের অনেকদিন আগের প্ল্যান ছিল, যেটা আমরা ফাইনালি এক্সিকিউট করতে পেরেছি, সেটা ভেবেই ভালো লাগছে। এবং আস্তে আস্তে নিউ মানে এই বছরে মাঝখানে যদি আমার হাজব্যান্ড আসে আবার, তাহলে আবার কি প্ল্যান করবো সেটারও একটা ছোটখাটো প্ল্যান হচ্ছে। বাট সেটা যখন হবে তখন দেখা যাবে, কারণ আমরা প্ল্যান করি ক্যান্সেল হয়ে যায়। তো এনিওয়েজ আজকের দিনের কথা বলি, দাদা বৌদির বিরিয়ানি যদি বলি কথা, নো ডাউট ভালো ছিল। তবে হ্যাঁ, আমি যেহেতু চিকেন নিয়েছিলাম, মানে আমি আর শ্রেয়া একটা নিয়ে দুজনে ভাগ করে খেয়েছিলাম, স্পেশাল একটা চিকেন বিরিয়ানি নিয়েছিলাম। আর ওর ছেলে দুজন মাটন বিরিয়ানি নিয়েছিল, স্পেশাল, ওরা ভাগ করে খেয়েছিল। আমার চিকেন পিসটা কিন্তু একটু ড্রাই ছিল, বাট বিরিয়ানির রাইসটা আর বিরিয়ানির ফ্লেভারটা আমার ভীষণ ভালো লেগেছে। বাট শ্রেয়া ভাগে যে বিরিয়ানিটা পড়েছিল সেটা একটু নাকি বেশি স্পাইসি ছিল। মেবি ওরা একদম নিচের দিকে হয়ে যায় না, বিরিয়ানিটা যখন মানে শেষ হয়ে আসে নিচের দিকে হয়ে যায়, ওকে মানে সেই জায়গাটা থেকে দিয়েছিল, সেই জন্য ওরটা ভীষণ স্পাইসি ছিল আর খুব খেতে পাচ্ছিল না, ওর ভালো লাগেনি। আর আমাদেরটা ঠিকঠাকই পড়েছিল, আমার তো ভালো লেগেছে, আমার হাজবেন্ডেরও ভালো লেগেছে, শুভজিৎ মানে ওর হাজবেন্ডেরও, মানে শ্রেয়ার হাজবেন্ডেরও ভালো লেগেছে। বাট ওরটা জানি না কেন একটু মশলাদার হয়ে গেছিল, মেবি ওই নিচের দিকেই ছিল আমার যেটা মনে হয়েছে। ফিশ ফ্রাইটা নো ডাউট ভালো ছিল, আর ফিশ ফ্রাইটার ভেতরে ভেটকিটাও বেশ ফ্রেশ ছিল। আর ফিরনিটা কিন্তু অতটা ভালো ছিল না, আর্সেলানের ফিরনিটার থেকে অনেক বেশি বেটার। তো এই হলো আমাদের রিভিউ।
জায়গাটা তো অ্যাম্বিয়েন্সটা ভীষণ সুন্দর, নতুন করেছে ওরা সেকেন্ড ফ্লোরটা, দারুণ। আর বসে খেয়ে গল্প করে একটা দারুণ সময় কাটানোর মতো কিন্তু জায়গা করে দিয়েছে ওরা ওটা। ইভেন ওখানে বার্থডে সেলিব্রেশনও করা যাবে, মানে যদি কেউ বার্থডে সেলিব্রেট করতে চায় তাহলে কেক ওরা অ্যারেঞ্জ করে দেবে, কাটাকাটি করা যাবে। আমি ভিডিওতে অ্যাডও করে দিয়েছি, আপনারা দেখবেন ওখানে হচ্ছিল বার্থডে সেলিব্রেশন একটা। ইভেন যদি অনেক খেয়ে মিলে থাকে, মানে 7-8 জন বা 10 জন মিলে যদি যায়, একটা রুম মতো করা আছে, সেখানেও তারা প্রাইভেটে বসে নিজেদের ফ্যামিলি মেম্বার বা গ্রুপের সাথে টাইম স্পেন্ড করতে পারে, সেটাও আমি অ্যাটাচ করে দিয়েছি, ভিডিওটা দেখবেন রয়েছে। তো যাই হোক, অল ওভার ব্যাপারটা কিন্তু খুব ভালো ছিল, একটা লং ড্রাইভ ফিল আসলো রাত্রে, শীতের রাতে। তো দিনটা ভালো কাটলো। তো ভালো লাগলে কিন্তু ভিডিওটা লাইক করে দেবেন, আর চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আজকের মতো ভিডিওটা এখানেই রাখলাম, খুব টায়ার্ড, তো ঘুমিয়ে পড়বো। টাটা, গুড নাইট।